হরে কৃষ্ণা। দুদিন আগেই স্নান যাত্রা হলো। তো এখন ভগবান জগন্নাথ দেব জয়লীলা করছেন। তো এরপর আবার তিনি রথযাত্রা করবেন। তো তাই আজ একটি জগন্নাথ দেবের সুন্দর লীলা শোনাবো। তবে তার আগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এক কসাই ছিল, সে মাংস বিক্রি করত। আর মাংস বিক্রি করতে করতে ভগবানের কীর্তন করত মুখে। তো একদিন ওই কসাইয়ের দোকানের পাশ দিয়ে এক মাহাত্মা যাচ্ছিল। তো তখন ওই মাহাত্মাটির লক্ষ্য পড়ল ওই কসাইয়ের দোকানের দিকে। দেখল যে ওই কসাইটি একটি এদিকে মাংস আর এদিকে ওজন করার জন্য একটি শালগ্রাম শিলা রেখেছে ওই দাড়িপাল্লার উপর। তো ওটি দেখে মহাত্মাটি গেলেন কসাইয়ের কাছে আর বললেন, ওহে পাপিষ্ঠ, তুমি কি পাপ করছো? তুমি তো পাপ করছো আবার বাটখারা হিসাবে তুমি একটি শালগ্রাম তুলেছ। তো তখন ওই কসাইটি ওই মহাত্মার পায়ে পড়ে গেলেন এবং বললেন, ওহে মহাত্মা, আমি জানি না যে এটি শালগ্রাম শিলা, দয়া করে আপনি এটিকে নিয়ে যান। তো তখন মহাত্মাটি ওই শালগ্রাম শিলাকে বাড়িতে আনলেন এবং শালগ্রাম শিলাকে গঙ্গা জলে ধুয়ে খুবভাবে পরিষ্কার করে পবিত্র করে তিনি শালগ্রাম শিলার সেবা করতে লাগল। তো যখন মহাত্মা রাতে ঘুমালেন, তো তখন ভগবান তেনার নিদ্রা এলেন। আর ভগবান ওই মহাত্মাকে জানালেন যে, তুমি আমাকে কসাইয়ের কাছ থেকে কেন নিয়ে এসেছো? তুমি কালকেই আমাকে ওই কসাইয়ের কাছে ফিরিয়ে নিয়ে যাবে। তো তখন মহাত্মা বলল যে, ভগবান, ওটা তোমার কিন্তু জায়গা নয়, ওখানে কত পাপ কাজ হচ্ছে, দয়া করে আপনি আমার কাছেই থাকুন, আমি আপনাকে সেবা করব। আমার কি সেবাতে আপনি সন্তুষ্ট হচ্ছেন না? তখন ভগবান বললেন যে, না, তা নয়, আসলে আমি ওই কসাইয়ের কাছেই যেতে চাই। যখন কসাই আমাকে বাটখারা হিসাবে তোলে আর কীর্তন করতে থাকে, তখন আমার ওই মধুর কীর্তন শুনতে খুব ভালো লাগে। আমাকে ওই কসাইয়ের কাছেই দিয়ে আসবে কালকে। তো ভগবানের আদেশ অমান্য করা যায় না। তখন ওই মহাত্মা গেলেন পরের দিন ওই কসাইয়ের কাছে আর কসাইকে গিয়ে বলছে, ওহে কসাই, ভগবান তোমার কাছেই ফিরে আসতে চাইছে, ভগবান তোমার কাছেই থাকতে চাইছে, ভগবানের খুব প্রিয় তুমি, ভগবান আমাকে তা বলেছে। তো তখন কসাই আকুল হয়ে কাঁদতে শুরু করেছে আর মহাত্মা ব্যক্তি পায়ে পড়ে বলছে, আমি এত পাপ কাজ করি, আমি এত পাপিষ্ঠ, আমার পাপের কোনো গন্তি নেই, আমার পাপের কোনো ক্ষমা নেই, কিন্তু ভগবান তিনি এত কৃপালু যে তিনি আমার কাছেই থাকতে চাইছে, আমার কাছেই থাকবে বলে বলেছে। আমি আজ থেকেই সমস্ত কাজকর্ম ছেড়ে দেব, এই পাপ কাজগুলো আমি করা ছেড়ে দিচ্ছি। এতদিন পর্যন্ত ভগবান আমাকে দর্শন করবে বলে আমার কাছে ছিলেন, আমার কীর্তন শুনবে বলে আমার কাছে ছিলেন, এত পাপ করা সত্ত্বেও, কিন্তু আজ থেকে আমি ভগবানের দর্শনের জন্য ভগবানের কাছে যাব। দয়া করে এ ভগবান, এ মহাত্মা, দয়া করে আমাকে বলে দিন আমি কোথায় গেলে ভগবানের দর্শন লাভ করতে পারবো। ভগবান কেমন আমাকে তা বলে দিন, আমি ভগবানকে চিনব কিভাবে, ভগবানের দর্শন পাবো কিভাবে, আমাকে বলে দিন। তো তখন মহাত্মা বলে দিলেন যে, তুমি পুরীতে যাও, জগন্নাথ দেবের দর্শন লাভ করো, ভগবান স্বয়ং সেখানে বিরাজমান। তো তখন তৎক্ষণাৎ ওই কসাই গেলেন ওই দোকান বন্ধ করে দিয়ে, ওই পাপিষ্ঠ পাপ কাজগুলো ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ তিনি ভগবানকে দর্শন করার জন্য রওনা দিলেন।
তো তিনি যেই পথ দিয়ে যাচ্ছেন তাকে যে সমস্ত ব্যক্তি চিনতেন, সেই সমস্ত ব্যক্তি তার থেকে দূরে দূরে সরে সরে যাচ্ছে, কারণ তেনাকে জানতেন যে কসাই তিনি। তো তিনি গেলেন ভগবানকে দর্শন করার জন্য, তিনি রওনা দিলেন। মাঝ রাস্তায় তিনি একটু বিশ্রাম করার জন্য এক বাড়ির উঠানে বসলেন। তো বসে বসে তিনি ভগবানের চিন্তা করছেন, ভগবানের রূপ কেমন তিনি চিন্তা করছেন। আর ওই কসাই, আর তখনই ওই ঘরের ভেতর থেকে এক মহিলা বের হলো। আর ওই কসাইটির দেখতে ছিল খুবই সুন্দর। আর তখন ওই মহিলাটি কসাইয়ের প্রেমে পড়ে গেল। কসাইকে দেখে তিনি কসাইয়ের প্রেমে পড়ে গেলেন। আর কসাইকে ইশারা করে বলতে লাগলেন যে তুমি ভেতরে আসো। তখন কসাই ওই মহিলার দিকে তাকালেন। আর ওই মহিলাটি তখন ভাবলে যে হয়তো কসাইটি বলছে যে তুমি তোমার স্বামীকে যদি হত্যা করো তাহলে আমি যাব। আর মহিলাটি তৎক্ষণাৎ তার ঘরে গেলেন এবং তার স্বামীকে হত্যা করলেন। বেরিয়ে এসে কসাইকে ডাকছে যে তুমি এবার ঘরে আসতে পারো, আমি আমার স্বামীকে হত্যা করেছি। তো কসাই তার দিকে দেখে বলছে যে কি ব্যাপার, আমি কি তোমাকে বলেছি তোমার স্বামীকে হত্যা করতে? তো মহিলাটি বলছে যে তুমি যদি না ভেতরে আসো তাহলে কিন্তু আমি সবাইকে ডেকে চিৎকার করে বলতে লাগবো যে তুমি আমার স্বামীকে হত্যা করেছ। তখন কসাই বলতে লাগছে যে আমি ভগবানকে দর্শন করতে চাই, ভগবানকে ছাড়া আমি এখন কিছুই ভাবছি না, আমি এখন ভগবানের প্রেমে পাগল, আমি ভগবানের দর্শন লাভ করব, আমি যেতে পারবো না। মহিলাটি চিৎকার করতে শুরু করলো যে আমার স্বামীকে হত্যা করেছে, আমার স্বামীকে হত্যা করেছে। তো সবাই এলো আর কসাইকে শাস্তি দিল যে তুমি এই হাত দিয়েই ওই মহিলাটির স্বামীকে হত্যা করেছ, তোমার এই হাত দুটি কাটা যাবে। তো তখন কসাই বলতে লাগছে, মনে মনে ভাবতে লাগছে যে ঠিকই আছে, কোনো সমস্যা নেই, শুনেছি নাকি আমার ভগবানেরও হাত ছোট, তো আমারও যদি হাত কাটা যায় কি হয়েছে? আর তাছাড়া আমি এই হাত দিয়ে অনেক পাপ কর্ম করেছি, অনেক খারাপ কাজ করেছি, তো যাক আমার এই হাত দুটো কাটা যাক, যেন শুধুমাত্র আমার প্রাণটা থাকে, আমি আমার ভগবানের দর্শন লাভ করতে চাই, আমি আমার ভগবানকে দেখব। তো তখন সে তার দুটো হাত বাড়িয়ে দিল আর সবাই মিলে তার দুটো হাত কেটে ফেলল। তো এই হাত কাটা অবস্থাতেই সে রওনা দিল জগন্নাথ দেবকে দর্শনের জন্য। তো সে যখন জগন্নাথ পুরীতে উপস্থিত হলো, জগন্নাথ দেবকে দেখবার জন্য যখন তিনি উপস্থিত হলেন পুরীতে, তো তখন ভগবানের ভক্ত আসছে দেখে বুঝতে পেরে ভগবান তেনার সিংহাসনে নৃত্য করতে লাগলেন। তা দেখে ওই সমস্ত পণ্ডিতেরা ভগবানকে বলতে লাগছে, ও হে ভগবান, কি এমন হয়েছে, কি বিশেষ হয়েছে, কি বিশেষ ঘটতে চলেছে যে তুমি এত নাচতে লাগছো, তোমার এত আনন্দ? তখন ভগবান বলছে, আমার এক প্রিয় ভক্ত আসছে, যাও তোমরা পালকি নিয়ে যাও, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে দর্শন দেব। তো তখন সমস্ত পণ্ডিতেরা পালকি নিয়ে গেলেন মন্দিরের বাইরে, আর তেনার ভক্তকে ভগবানের কাছে নিয়ে যাবে বলে বলছে সবাইকে যে ভগবানের কে প্রিয় ভক্ত, আসো, ভগবান তাকে দর্শন দেবেন। তো তখন কসাই এদিকে ভাবছে, হে ভগবান, তোমার কি লীলা, তোমার কি করুণা, আমি তো তোমাকে দর্শন লাভ করার জন্য আসছিলাম, আর তুমি তোমার প্রিয় ভক্তকেই আমাকে দর্শন দেবে বলে ভক্তকে নিয়ে এসেছো,
আমি তাহলে তোমার প্রিয় ভক্তকে দেখব, প্রথমে তেনার কাছ থেকে কৃপা লাভ করব, তেনাকে প্রণাম জানাবো, তারপর আমি তোমার দর্শন লাভ করব। আমার কত সৌভাগ্য, আমার মতো পাপিষ্ঠ যে তোমার দর্শন এবং তোমার ভক্তের দর্শন লাভ করবে, তাও ভেবে আমি অবাক হচ্ছি। তো কসাই তখন কাঁদতে শুরু করেছে, আর এদিকে মন্দিরের বাইরের সমস্ত ব্যক্তি ওই পালকিতে ওঠার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এ বলছে আমি ভগবানের প্রিয় ভক্ত, এ বলছে আমি উঠবো এই পালকিতে। তো তখন পণ্ডিতেরা কিছু না বুঝতে পেরে আবার ফিরে গেলেন খালি পালকি নিয়ে, আর ভগবানকে গিয়ে বলছে, ভগবান তুমি তো কোনো তোমার প্রিয় ভক্তের বৈশিষ্ট্য দাওনি, আমরা কোন ভক্তকে আনবো? তোমার কত ভক্ত রয়েছে, তোমার প্রিয় ভক্ত কে? আমাদের দয়া করে তার বৈশিষ্ট্য দাও। তো তখন ভগবান বলছে, আমার যেমন হাত ছোট, আমার ভক্তেরও হাত ছোট, সেই আমার প্রিয় ভক্ত, আমার ওই ভক্তকে পালকিতে করে নিয়ে আসো, আমি দর্শন দেব। তো তখন পণ্ডিতেরা গেলেন এবং ওই কসাইকে বলছে যে চলো তুমি পালকিতে ওঠো, তোমাকে ভগবান দর্শন দেবেন, তুমি ভগবানের প্রিয় ভক্ত। তখন কসাই অঝরে কান্না করছে আর বলছে, আমি এই পালকিতে যেতে পারবো না, আমি এমনিই ভগবানের কাছে যাচ্ছি। তো তারপর কসাই ভগবানের কাছে এলেন এবং ভগবানকে তিনি প্রণাম জানাবেন, শুয়ে পড়েছে। তখন কসাইয়ের মনে হলো যে আমারও যদি হাতটা থাকতো, আমিও হয়তো ভগবানকে সুন্দরভাবে প্রণাম করতে পারতাম, আমিও ভগবানের কাছে প্রার্থনা করতে পারতাম। এতক্ষণ তার মনে হয়নি, এতক্ষণ তার চিন্তা হয়নি যে আমার হাত নেই কেন, কিন্তু এখন ভগবানকে সে প্রণাম জানাতে পারছে না, তার জন্য কষ্ট হচ্ছে, তার জন্য সে প্রার্থনা করছে আমারও যদি হাতটা থাকতো। তো তৎক্ষণাৎ তার আবার হাত গজিয়ে গেল এবং সে কান্না করতে করতে ভগবানের কাছে প্রার্থনা করছে, আমার মতো পাপিষ্ঠকে তুমি এত কৃপা করেছ, আমার মতো পাপিষ্ঠ তোমার এত ভক্ত হয়েছে, তুমি কতই না কৃপালু, তুমি কতই না দয়ালু ভগবান।